নীল রঙের বড় আকারের একটি প্রিজন ভ্যান হুইসেল বাজিয়ে ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার সামনের ফটকে এসে দাঁড়ায়। ঘড়িতে তখন ৯টা ৫ মিনিট। ২০ জানুয়ারির সকাল। অনেকের সঙ্গে সাবেক এমপি হাজী সেলিমকে বের করে আনছেন পুলিশ। তার পরনে ঢিলেঢালা সাদা রঙের পাঞ্জাবি। সামনে অপেক্ষমান গণমাধ্যম কর্মীরা। কথা বলতে না পারলেও হাজী সেলিম হাসতে থাকেন স্বতঃস্ফূর্তভাবে। এ সময় তার ২ হাত ধরেছিলেন পুলিশ সদস্যরা। পরে রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। হাজী সেলিমের আইনজীবী প্রাণনাথ রায় আদালতে তার মক্কেলের জামিন চেয়ে আবেদন করেন। হাজী সেলিমের জামিনের বিরোধিতা করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান প্রসিকিউটর উমর ফারুক ফারুকী। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে হাজী সেলিমের জামিন আবেদন নাকচ করেন। তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। উনি আগে কেন্দ্রীয় কারাগার, যেটা কেরানীগঞ্জে ছিল, আদেশ যেটা ছিল কোর্টের আদেশ ছিল কেন্দ্রীয় কারাগার এই ঢাকাতে। যখন এখন কাশিমপুরে নেওয়ার পরে ওই অর্ডারটা ওখানে যায় নাই, যেহেতু উনি কথা বলতে পারছেন না, এই কারণে। কথা তো বলতে পারে না, কথা বলতে পারে না, কথাটা মানুষ বুঝে না। যেভাবে কথা বলে, যে কথা সাউন্ড হয়, সেই সাউন্ডটা কি বলতে চাচ্ছে আপনি বোঝেন? আমি আংশিক বুঝি।